তো গল্পের শুরু হয় তিন বন্ধুকে দেখানোর মাধ্যমে। ছেলেদের মধ্যে একজনের নাম অ্যালেক্স এবং সেই এই সিনেমার প্রধান চরিত্র। এই তিন বন্ধু মিলে যে কোনো একটি বাড়িতে চুরি করার পরিকল্পনা করে, কিন্তু সাধারণ কোনো বাড়ি নয়, বরং উচ্চ নিরাপত্তা একটি বাড়িতে তারা চুরি করার পরিকল্পনা করে। কিন্তু অ্যালেক্স এ বিষয়ে খুব একটা পাত্তা দেয় না, কারণ তার বাবার মাধ্যমে সেই বাড়িতে সিকিউরিটি সিস্টেম চালু রয়েছে। তো আলোচনাটি এখানেই তারা শেষ করে যে বাড়িতে তারা এসে কথা বলছে সেই বাড়ি থেকেই তারা কিছু জিনিস চুরি করে সেখান থেকে চলে যায়। তারা যখন সেগুলো বাজারে বিক্রি করতে যায় তখন তারা খুব একটা টাকা পায় না, কারণ জিনিসগুলো চুরি করা ছিল। এতে তাদের সকলেরই মন অনেক খারাপ হয়ে যায়। কিন্তু অ্যালেক্সের ছেলে বন্ধুটি বলে চিন্তার কোনো কারণ নেই, আমার কাছে একটা মাস্টার মাইন্ড প্ল্যান রয়েছে। সে তাদেরকে বলে শহরের বাম দিকে একটি গলি রয়েছে, যেই গলিতে একটি বৃদ্ধর বাড়ি রয়েছে। ওই বৃদ্ধর বাড়িতে ৩,০০০-এরও বেশি ডলার টাকা রয়েছে। আমরা যদি একবার সেই টাকা পেয়ে যাই আমাদের আর সারা জীবন চুরি করতে হবে না। আমরা সেই টাকা একবার পেয়ে গেলে আমরা বিদেশ চলে যাব। এই কথাটি শুনে অ্যালেক্সের মনটা খারাপ হয়ে যায়। সে বলে আমরা কি আমাদের পেশা পরিবর্তন করতে পারি না? আমি এখন বিরক্ত। তাই আলোচনাটি সেখানে শেষ করা হয়। তো রাতে যখন অ্যালেক্স তার বাড়িতে আসছে তখন সে তার মেয়ে বন্ধু আনিয়ার কাছ থেকে একটি বার্তা পায়। সেখানে লেখা ছিল, আমি আমার ছোট বোনের জন্য কিছু একটা করতে চাই, তাই তুমি প্লিজ রাজি হয়ে যাও। অ্যালেক্স খুব চিন্তা করে এবং ভাবে যে কি করা যায়। সকালে তারা সকলেই ব্রেকফাস্টে একসাথে দেখা করে এবং তারা সকলেই রাজি হয়ে যায়। তখন সকলেই রাজি হওয়ার পর তখন তারা সর্বপ্রথম বৃদ্ধর বাড়ির উপর নজর রাখতে শুরু করে। তারা দেখে যে বৃদ্ধটি অন্ধ। আর্মিতে থাকাকালীন তার একটি মিশনে তার চোখ অন্ধ হয়েছে, কিন্তু চুরি করার সময় একটি প্রবলেম রয়েছে, কারণ তার বাড়ির সামনে একটি বিশাল কুকুর রয়েছে, যাকে দেখতে খুব আক্রমণাত্মক দেখে মনে হচ্ছে, কারণ কুকুরটি খুব হিংস্র। তাই সেই বাড়িটির নিরাপত্তাও ছিল খুবই কড়া। কিন্তু অ্যালেক্সের কাছে সেই বাড়ির চাবি ছিল। তারা রাতে যখন চুরি করতে যায় তখন তারা সর্বপ্রথম কুকুরটিকে একটি বিস্কিট দিয়ে আটকে দেয়। তারপরে তারা দরজার দিকে যেতে শুরু করে। কিন্তু তারা যখন দরজার দিকে যায় তখন তারা দেখে যে সেই দরজাতে একটা নাই দুটা নাই অনেকগুলো তালা রয়েছে। তাই সে অন্যরকম একটি চিন্তা করে। তখন সে বলে যে চিন্তার কোনো কারণ নেই, আমরা অন্য একটা প্ল্যান করব। আমরা দরজা দিয়ে না গিয়ে জানালার কাজ ভেঙে যাব। তখন এ ব্যাপারে তারা সকলেই একমত হয়ে সেই জানালা ভাঙতে শুরু করে। তারা যখন জানালা ভেঙে ভিতরে প্রবেশ করার পর যখনই অ্যালেক্স দরজার দিকে যেতে শুরু করে, সেই দরজা দিয়ে যখনই বৃদ্ধর ঘরে ঢোকে তখনই বৃদ্ধটি জেগে যায়। অ্যালেক্স প্রচণ্ড ভয় পেয়ে যায়, কিন্তু সেই বৃদ্ধটি অ্যালেক্সকে দেখতে পায় না, কারণ সে অন্ধ ছিল। সে শুধু সেই টেলিভিশনটা বন্ধ করতে চেয়েছে। সে তার টেলিভিশন বন্ধ করে সেখানে শুয়ে পড়ে। তারপরে অ্যালেক্স একটু শান্তি পায়। তারপরে সে সেই রুমে একটা মেডিসিন সরিয়ে দিয়ে যায়, সেটা ছিল ঘুমের মেডিসিন। তারপরে তারা তিন বন্ধুই একত্রিত হয়। তারপরে তারা তিন বন্ধু একটি দরজার সামনে এসে দাঁড়ায়। সেই দরজাটি দেখে তারা মনে করে যে এই দরজার ভেতরে হয়তো টাকাগুলো রয়েছে। তো তারা যখন সেই ঘরের দরজাটা ভাঙতে শুরু করে, অনেক চেষ্টা করেও তারা সেটা কোনোভাবেই ভাঙতে পারছিল না। তখনই অ্যালেক্সের ছেলে বন্ধু তার ব্যাগ থেকে একটা বন্দুক বের করে। এটা দেখে তো অ্যালেক্স প্রচণ্ড অবাক হয় এবং বলে যে এটা কী করছিস? কেউ যদি বুঝতে পারে, যদি কোনো প্রমাণ পায় তাহলে তো আমাদের পুলিশে দিয়ে দেবে এবং আমাদের তো খুনের মামলা আসবে, কারণ তারা ভাববে যে আমরা হয়তো বৃদ্ধকে খুন করতে এসেছিলাম। অ্যালেক্সের কথা যখন সে শোনে না তখন অ্যালেক্স রাগ করে সেখান থেকে চলে যায় এবং তার বন্ধু গুলি করে দরজাটার তালা ভেঙে ফেলে। তখনই সেখানে বৃদ্ধ এসে হাজির হয়। তারা তো বৃদ্ধকে দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়। তখন বৃদ্ধ বলে, তোমাদের কি হয়েছে, তোমরা কে? তখন অ্যালেক্স বলে যে আমি এখানে এসেছি, ভুল করে এসেছি, আমাকে ক্ষমা করে দিন, আমি এখান থেকে চলে যাচ্ছি, আমি আর কখনো আপনার বাড়িতে আসবো না। এ কথা শুনে বৃদ্ধ বলে যে তুমি এখানে কেন এসেছো ভালো করে আগে বলো। তারপরে সেই ছেলেটি বলে যে আমি কিন্তু আপনাকে গুলি করে একদম মেরে ফেলবো। এই কথা শুনে বৃদ্ধটি তার উপর প্রচণ্ড রেগে যায় এবং বলে তুমি কে? তুমি আমার বাড়িতে এসে আমাকে এই হুমকি দিচ্ছ? তখন বলে যে আমি কিন্তু আপনাকে সত্যি সত্যি গুলি করে মেরে ফেলবো। বৃদ্ধ তাকে বারবার একই প্রশ্ন করায়। ছেলেটি তাকে ভয় দেখানোর জন্য সেখানে একটা অন্য জায়গায় ফায়ার করে, কিন্তু ফায়ার করার কারণে বৃদ্ধটি তাকে এসে দৌড়ে ধরে ফেলে এবং তার গলায় জোরে করে আঘাত করে। কিন্তু ছেলেটি কোনোভাবে এটাতে নিঃশ্বাস নিতে পারছিল না এবং বলে আঙ্কেল আমাকে ছেড়ে দিন, আমি ভুল করে চলে এসেছি, আমি চলে যাচ্ছি। বৃদ্ধ তাকে বলে যে আমার সাথে চালাকি, আমি তোকে মেরেই ফেলবো, তুই তোর সঙ্গীদের কথা বল, তোমাদের সঙ্গী কোথায়? এই কথা শুনে সেই ছেলেটি বলে না, আমার কোনো সঙ্গী এখানে নেই, আমাকে ছেড়ে দিন, আমি এখানে ভুল করে চলে এসেছি। তখনই বৃদ্ধটি তাকে ছেড়ে দেয় এবং সে কি জানতো যে এটাই তার শেষ। বৃদ্ধ তাকে একটি গুলি করে সেখানেই মেরে ফেলে। তারপরে এটা দেখে আনিয়া তো প্রচণ্ড ভয় পেয়ে যায়।
এবং আনিয়া সেখানেই লুকিয়ে পড়ে। তারপরে সেই বৃদ্ধটি তাকে সেখানেই রেখে চলে যায়। এদিকে আনিয়া তো প্রচণ্ড কান্না করতে শুরু করে। এটা দেখে অ্যালেক্স সঙ্গে সঙ্গে তার কাছে আসতে চাইছিল, কিন্তু আসার সময় সে বৃদ্ধকে দূর থেকে দেখতে পায়, তাই সে সাইডে লুকিয়ে পড়ে। বৃদ্ধ তাকে দেখতে না পেয়ে সেখান থেকে চলে যায় এবং অ্যালেক্স সাইডে লুকিয়ে পড়ার কারণে বৃদ্ধটি তাকে দেখতে পাচ্ছিল না। এদিকে আনিয়া তাকে একটি মেসেজ পাঠিয়েছে, বলে যে আমাদের সঙ্গীকে সেই বৃদ্ধটা মেরে ফেলেছে। এটা শুনে তো অ্যালেক্স প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং সে প্রচণ্ড চিন্তা করতে শুরু করে। তখন সে বলে যে তুমি কোথায়? সে আনিয়া বলে যে আমি এখানে আছি, বৃদ্ধর ঘরের সাইডে রয়েছি, তুমি এখানে আসো। তখনই বৃদ্ধটি সেখানে আসে এবং সে তার গুপ্তধনগুলো দেখতে শুরু করে। সে একটি কোড দিয়ে তার টাকা পয়সাগুলো সে চেক করে সেখান থেকে চলে যায়। এদিকে পাসওয়ার্ডটা আনিয়া দেখে ফেলেছে। এই কথাটা সে অ্যালেক্সকে জানায় এবং অ্যালেক্স আর সে একসাথে দেখা করে এবং তারা সেখান থেকে সমস্ত টাকা পয়সা চুরি করে। টাকা পয়সাগুলো চুরি করার পর যখনই তারা মূল দরজার দিকে যায় তখনই তারা বৃদ্ধটাকে দেখতে পায়। আসলে বৃদ্ধটা এখানে সেই লাশটা লুকাতে এসেছে, কিন্তু তারা দুজন বৃদ্ধটাকে দেখে প্রচণ্ড পরিমাণে ভয় পায় এবং তারা ভিতরের দিকে যেতে শুরু করে এবং বৃদ্ধটা তাদের আওয়াজ শুনে বলে তোমরা এখানে আছো আমি জানি, তাড়াতাড়ি আমার সাথে দেখা করো, আমাকে ধরা দাও, না হলে কিন্তু আমি তোমাদের গুলি করে মেরে ফেলবো। তখন তারা এক সাইডে লুকিয়ে পড়ে এবং বৃদ্ধটি তাদের টাকাগুলো না পেয়ে বৃদ্ধটি পাগলের মতো হয়ে যায়। এদিকে অ্যালেক্সরা একটি মেয়েকে দেখতে পায় যে একটি বিছানায় বাঁধা অবস্থায় ছিল। তখন তারা বলে তুমি কে? তখন সেই মেয়েটি তাদেরকে একটা খবরের কাগজ দেখায় যেখানে লেখা ছিল একটি দুর্ঘটনার কারণে বৃদ্ধর মেয়েটি মারা যায় এবং এই দুর্ঘটনার মূল কারণ ছিল এই মহিলা, তার কারণে এই মহিলাটাকে সে বেঁধে রেখেছে এতদিন ধরে। তারা সেই মহিলাটাকে নিয়েই সেখান থেকে চলে যেতে শুরু করে। তারা যখন সেখানে দরজাটা খোলে তখনই বৃদ্ধ তাদের উপর গুলি চালাতে শুরু করে। তখন অ্যালেক্স সেখানে পিছনে পালালেই সেই মহিলাটার গায়ে গুলিটা লেগে যায়। বৃদ্ধটি যখন জানতে পারে যে তারা অ্যালেক্স এবং আনিতাকে মারার বদলে মহিলাটাকে মেরে ফেলেছে, সে বৃদ্ধটা তখন প্রচণ্ড কাঁদতে শুরু করে। কেন সে কাঁদতে শুরু করে সেটা আমরা সিনেমার একটু পরেই জানতে পারবো। এদিকে বৃদ্ধটি যেহেতু অন্ধ ছিল তাই সে তার বাড়ির মেন সুইচটা অফ করতে চাচ্ছে। মেন সুইচটা অফ করে দেয় যখনই তারা কেউ তখন সেই বৃদ্ধটাকে দেখতে পায় না এবং বৃদ্ধ তাদেরকে তো দেখতে পায় না কিন্তু তাদের অনুভব করতে পারে। আনিতা এবং অ্যালেক্সের এটার কারণে প্রচণ্ড বিপদ হয়। তারা দুজন সেখানে ভয় পেয়ে যায় এবং একে অপরের সাথে কথা বলতে শুরু করে যে এখান থেকে আমরা এখন কিভাবে পালাবো, আমরা তো কিছুই দেখতে পারছি না। তখনই আনিয়া সে বৃদ্ধর গায়ে হাত দিতেই যাবে, তখনই অ্যালেক্স চিৎকার করে তাকে ডাকে এবং বৃদ্ধটি সেই দিকে ফায়ার করে। এদিকে তারা দুজনেই এভাবে আজকের মতো বেঁচে যায়। তারা দুজন তখন দুদিকে লুকিয়ে পড়ে। তখনই অ্যালেক্সের গলায় সেই বৃদ্ধটির হাত এসে পড়ে এবং বৃদ্ধটি তাকে গলার মধ্যে চাপিয়ে ধরে। তখনই অ্যালেক্স কোনো মতে তার হাত থেকে বেঁচে সেখান থেকে পালাতে শুরু করে। পালাতে পালাতে তারা অনেক দূরে চলে যায়, কিন্তু অ্যালেক্স ভুল করে পা ফসকে সেই কাচের ঘরের ভেতর পড়ে যায় এবং সেখানে সে লুটিয়ে পড়ে। তখন বৃদ্ধটি সেখানে এসে অ্যালেক্সকে গুলি করে, কিন্তু ভাগ্যবশত অ্যালেক্সের লাগে না এবং কাচের ভেতরে লেগে সেই কাচের টুকরা ভেঙে তারা ঘরের উপর পড়ে যায়। তখন সেই বৃদ্ধটি অ্যালেক্সকে সেখানে গুলি করে মেরে ফেলে। এদিকে সেই চালাক অন্ধ বুড়োটা তাকে নিচ থেকে টেনে বের করে এবং তাকে মারধর করে সেখানে অজ্ঞান করে মেরে ফেলে এবং তাকে সেই রুমে, যেই রুমে আগে মেয়েটিকে বেঁধে রেখেছিল সেই রুমে তাকেও বেঁধে রেখে দেয়। তাকে সে সেখানে অনেক বেশি পরিমাণে শাস্তি দিতে শুরু করে। এদিকে অ্যালেক্স আবার জীবিত হয়ে যায়, কারণ সে তার বুকের উপর তার বন্ধুর লাশ রেখেছিল, বৃদ্ধ তার লাশটাকেই মেরে ফেলে। এদিকে আনিয়াকে যখনই বৃদ্ধ শাস্তি দিতে যায় তখনই বৃদ্ধটাকে সেই অ্যালেক্স মেরে সেখানেই বেঁধে ফেলে এবং তারা দুজন সেখান থেকে পালাতে শুরু করে। তারা দুজন সেখানে একটু শান্ত হয়ে দাঁড়িয়ে পড়ে এবং তারা ভাবতে থাকে বা আমরা পালিয়ে এসেছি। তখনই তাদের সামনে বৃদ্ধটি এসে অ্যালেক্সকে সত্যি সত্যি গুলি করে মেরে ফেলে, কিন্তু আনিয়া ভাগ্যবশত সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। তখন সে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়, কিন্তু বৃদ্ধর কুকুরটি তাকে ধাওয়া করতে শুরু করে। তখনই আনিয়া তাকে একটি গাড়ির ভেতরে আটকে ফেলে। এদিকে তাকে আটকাতে আটকাতে অনেক দেরি হয়ে যায়। এদিকে বৃদ্ধ এসে তার গলাটা চেপে ধরে তাকে আবার বাড়িতে নিয়ে যায়। তখন সে ভাবে আমি কেন এই বাড়ির অ্যালার্মটা অন করছি না, অ্যালার্মটা অন করলেই তো চারদিকে শব্দ ছড়াছড়ি হয়ে যাবে এবং বৃদ্ধ টের পাবে না। তাই তখন তার হাতের রিমোটটি দিয়ে সে বাড়ির অ্যালার্মটা অন করে দেয়। সত্যি সত্যি তাই ঘটে, বৃদ্ধটি চারদিকে কোনো কিছু বুঝতে পারে না এবং আনিয়া তাকে মেরে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তখন সেখানে পুলিশ আসে এবং সমস্ত কিছু যাচাই করে। এদিকে দেখানো হয় যে আনিয়া তার ছোট্ট বোনকে নিয়ে কোথাও যেন এক যাচ্ছে এবং তাদের নতুন জীবন শুরু করছে। তখনই আনিয়া টেলিভিশনে দেখতে পায় পুলিশ তাদের কাছে এসেছে এবং বলছে যে আপনার কি হয়েছে, কিন্তু সেই বৃদ্ধটা বলে যে আমার বাড়িতে দুটা মুরুষ ডাকাত এসেছিল, আমি তাদেরকে মেরে ফেলেছি,
কোনো চিন্তার কিচ্ছু নেই। তারা আমার বাড়িতে চুরি করতে এসেছিল, আমার বাড়ি থেকে কিচ্ছু চুরি হয়নি। আপনি কি জানেন সেটা কেন বলল? কারণ সে যদি বলতো যে আমার বাড়ি থেকে সত্যি চুরি হয়েছে, তাহলে পুলিশ তো তাদের ধরতো, এবং পুলিশ যদি ধরতো তাহলে তারা তো সত্যি কথা বলে দিত এবং বলতো যে একটা মহিলাকে বৃদ্ধটা এত বছর আটকে রেখেছে। তাই সে সেটা থেকে বাঁচার জন্য কিছু বলেনি। তো এত সুন্দর একটা এন্ডিংয়ের মাধ্যমে আজকের মুভি শেষ করা হয়। তো আজকের মুভি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর আজকের মুভিটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। তো পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আর একটা কথা বলি, এই মুভিটির কিন্তু দ্বিতীয় পার্ট রয়েছে। আপনারা যদি আমাকে কমেন্ট করে জানান যে দ্বিতীয় পার্ট দেখতে চাই, অবশ্যই আমি আপনাদের কাছে দ্বিতীয় পার্ট এক্সপ্লেন করব। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।